2024 সালে 5ই আগস্টের পর থেকেই টের পাওয়া যাচ্ছে বাংলাদেশে জঙ্গি গোষ্ঠীদের উত্থান। একদিকে যেমন কট্টরপন্থীদের উত্থান, সেরকমই বেশ কয়েকটি জায়গায় জঙ্গি প্রশিক্ষণের খবর উঠে আসছিল। এর মধ্যে অনেকে আশা করেছিলেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিদায়ের পর বিএনপি এবার লাগাম টানবে, কিন্তু আদৌ কি সেটা হয়েছে? কারণ প্রধানমন্ত্রীর দফতর একরকম বলছেন, অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে দেশে জঙ্গি রয়েছে এবং তার সরকার এই তৎপরতা শূন্যের কোঠায় নামিয়ে আনবে। ঠিক এরকম পরিস্থিতি হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। এখন প্রশ্ন, বাংলাদেশের মানুষ কার কথা বিশ্বাস করবে, প্রধানমন্ত্রীর দফতর নাকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়? অনেকে বলছেন তিনি কি অন্তর্বর্তীকালীন সরকারের মতো বিএনপি সরকারের মধ্যেও অনেকগুলো সরকার কাজ করছে, দেশে জঙ্গি রয়েছে, জঙ্গি তৎপরতা শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয়ে কাজ করছে, এমনটা মন্তব্য করছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান। সচিবালয় সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে কথা বলার সময় একটি সাংবাদিকের প্রশ্নের উত্তরে জবাব দেন তিনি। আমাদের নতুন পেজ সাবস্ক্রাইব করুন আরও বাংলাদেশের খবর পেতে। এক সাংবাদিক তাকে প্রশ্ন করেন, এর আগে গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার আশঙ্কার কথা বলা হয়েছিল, দুদিন আগে বলা হয় গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা রয়েছে, এ বিষয়ে সরকারের কাছে কি তথ্য রয়েছে? এই প্রশ্নের উত্তরে জাহিদুর রহমান বলেন, প্রথম কথা হচ্ছে সরকারের কাছে কতখানি তথ্য রয়েছে এটা বলা যাবে না, এটা কিন্তু সেন্সিটিভ তথ্য, কিন্তু সেটুকু তথ্য সরকার জানিয়েছে, এটা ফ্যাক্ট। দেশে জঙ্গিবাদী তৎপরতা নিয়ে আওয়ামী লীগ সরকারের সময় যেটা বলা হতো এবং অন্তর্ভুক্তকালীন সময় যেটা বলা হয়েছে, দুটোই এক্সট্রিম, এমনটাই মনে করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহিদুর রহমান। এমনকি তিনি এটার ব্যাখ্যাও করেন, বলেন আওয়ামী লীগ সরকারের সময় জঙ্গি সমস্যাকে যে মাত্রা দেখানো হয়েছে সেটা তাদের ক্ষমতায় থাকার একটি ন্যারেটিভ হিসেবে তারা ব্যবহার করেছিলেন। বাংলাদেশে জঙ্গি রয়েছে, জঙ্গিরা সব দখল করবে। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন দেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই। এর আগে ঠিক একই রকম কথা বলা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন বাংলাদেশে কোনো ধরনের জঙ্গিবাদ নেই। ঠিক একই বিষয় লক্ষ্য করা যাচ্ছে তারেক রহমান সরকারের আমলে। এখন প্রশ্ন, বাংলাদেশের জনগণ ঠিক কোনটা বিশ্বাস করবে? যে পরিস্থিতির সৃষ্টি হচ্ছে সেরকম, নাকি যেটা আলাদা উঠে আসছে সেটা? সেখানে আদৌ বাংলাদেশের জনগণ কি ভাবছে? তবে 5ই আগস্টের পর যে দেশে জঙ্গি বেড়েছে সেটার বলার অপেক্ষা রাখে না। এমনকি নিরাপত্তা উপদেষ্টা খালিলুর রহমান ভারত সফরে গেলে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল একটি ডসিওর তুলে দেন। ভারত স্পষ্ট করে জানায় জঙ্গি প্রসঙ্গে ভারত জিরো টলারেন্স, কিন্তু তারপরও পদ্মাপাড়ের উন্নতি ঘটেনি। তার মধ্যে তারেক সরকারের অন্দরে একাধিক ভাষ্য উঠে আসছে, সেগুলো স্বাভাবিকভাবেই অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।